মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আসছে দাদা ভাই, তুমি আগে দাও তো। না 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 না, এখন দেওয়া যাবে না, বললাম তো ওর অবদান বেশি, ওকে দিতে হবে। হ্যাঁ তাই তো? এগুলো ঠিক হচ্ছে না, তুমি দেবে কিনা বলো তো। দাও 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 দাও। হ্যাঁ ঠিক কথাই তো কইছো তুমি। আচ্ছা আমরা দাও তো, আমি তোমরা দিতেছি বলছো না দাদা। না 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 না, কাউকে দেওয়া যাবে না। তোর কি ব্যাপার বলতে হয়? তোমার থেকে প্রতিনিয়ত এইভাবে টাকা চাইতে আমার আত্মসম্মানে বাধে। তার থেকে তো ভালো ওই চাকরিটা নিয়ে নেওয়া। আর আমি তাই করবো, ঠিক করেছি। এবার তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করবে। তোমার হাতে 4 দিন সময় আছে, চাইলে আমার সাথে যেতে পারো, আমি খুব খুশি হব। আমাদের দুজনের সংসার হবে ওইখানে, ওই সংসারে কোনো অভাব থাকবে না। তোমার শুরুতে একটু কষ্ট হবে, কিন্তু আমি তোমাকে খুব ভালো রাখবো। যাবে আমার সাথে? আমি যাব। সত্যি যাবে? রকি, আমি তোমাকে ভালোবাসি। তুমি বলো কবে যাবে। কিন্তু একটাই সমস্যা, ওইখানে যাওয়ার খরচা আছে। কত খরচা? আমাকে বলো, আমি দেখছি যদি ব্যবস্থা করতে পারি কিনা। সব মিলিয়ে ওই ধরো গাড়ি ভাড়া করার অ্যাডভান্স নিয়ে 1,50,000-2,000 তো বটেই। এত টাকা? তো বাবা তো আমাকে ওই টাকা দেবেন, আর আমি যাতে ওই টাকাটা জোগাড় করতে না পারি সেই ব্যবস্থাও করব। আচ্ছা, একটা কাজ করলেও তো হয় যে আমি বরং যাওয়ার টাকাটা জোগাড় করে নিই, তারপর দরকার হলে ওখানে ফুটপাতে পড়ে থাকবো, পড়ে থেকে চাকরি করে কিছু জোগাড় করে একটা ঘর ভাড়া করে তোমায় নিয়ে চলে যাবো। না না, তুমি ফুটপাতে কেন থাকবে? রকি প্লিজ, তুমি এসব ভেবো না। আমাকে একটু সময় দাও, আমি দেখছি ব্যবস্থা করতে পারি কিনা। না না, তুমি কি করে এতগুলো টাকা জোগাড় করবে? না মৌ, সেটা হয় না। তুমি আমার জন্য করবে কেন এত কিছু? আমার জন্য আমি করবো। আমি তাহলে আসছি এখন, তোমাকে পরে আমি সবটা ফোন করে বলবো। আসছি। ওয়েল ডান রকি, অভিনয়টা তো বেশ ভালোই পারিস। হবে তোর। এরপর বলবো 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 সবটা বলবো। সময় আসুক, কি কি করতে হবে সব জানতে পারবি। বড় ছেলে মানুষ, মায়ের ওকে বিয়ে দেওয়াটাই ভালো হয়েছে। ফোন ধরলো না রোদ্দুর আমার, নিজেও আমাকে এতবার ফোন করেছে। আমার ফোনটাও ধরছে না। না না, ওকে ফোনটা ধরতেই হবে। ও যদি আমার ফোনটা না ধরে তাহলে তো আমার সব প্ল্যান ভেস্তে যাবে। কোথায়? আরে আমাদের স্টার কোথায় গেল? দেখতে পাচ্ছি না কেন? গোলুর আওয়াজ না? এই তো এই তো গোলু। আরে থাক 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 থাক, পায়ে দিতে হবে না। ওই যে হেলেনার একজন। গোলুকে কে রে খবর? গোলুকে কে দিলে খবর? আমি এই ব্যাপারে ভগ্নদূত। কেন রে, তো হইচই করবার কি আছে শুনি? কি বলছো কি তুমি মা? এরপরেও যদি হইচই না করি তাহলে উপরে গিয়ে ভগবানকে আমি কি জবাব দেবো? হ্যাঁ, কথা চিড়ি দেখ, ছোট কথা আমার গোলু কি মিষ্টি এনেছো গো? না 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 না, একদম না, একদম না। দেখলেই ছেলেটা না, হাত দেওয়া যাবে না, তোমার জন্য নয়, যার জন্য এনেছি তাকে দিতে হবে। হ্যাঁ, না না, আমি নিজের হাতে করে খাওয়াবো। দেখি বলছি যে মেন্টার কোথায় গেল? মেন্টার, আরে মেন্টার মেন্টার কোথায় গেল? বড় বৌদি কোথায় গো? মেন্টার কই? মেন্টারকে খুঁজছি। মানে তুমি উৎসাহ না দিলে ও এত ভালো রেজাল্ট করতে পারতো নাকি? হ্যাঁ, এটা কিন্তু ঠিক কথা কইছো, একেবারে ঠিক কথা কইছো। এই বাড়াবাড়ি করিস না তো ময়না। না বাড়াবাড়ি করছি না তো। তুমি তো আমার ফোন করছিলে যে ময়না ভালো কইরা পরীক্ষাটা দিস। ফোন কইরা আশীর্বাদটা তো তুমিই দিছো। আর শুধু কি হেইটা না, শুধু হেইটা তো না, তোমার দেওয়া পেন দিয়াই তো আমি পরীক্ষাটা দিছি। তোমার মিষ্টি খান খাইতেই হইব। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার দেওয়া পেন মানে? আমি তোকে আবার কবে পেন দিলাম? না মানে তুমি দাওনি, তুমি ডাক্তার বাবুরে দিছিলে।
তিনি ওই পেনটা আমারে দিছেন, এই পেনটা দিয়েই তো আমি পরীক্ষা খান দিছি। ও বাবা, ছোট রোদ্দুর ময়নাকে পেন দিয়েছে। হ্যাঁ, কিন্তু এটা কোন পেনের কথা বলছে বলে তুমি ইজদি? বুঝতে পারছিস না, যে পেনটা রোদ্দুর কাউকে ধরতে দেয় না সেই পেন। সে কি গো? তাই তো। আই এম সরি রোদ্দুর, আমি ফোনটা ধরতে পারিনি। খাও না, খাও। বলু এবার দাও। চুপ, কোনো কথা হবে না। এরপর কার অবদান সব থেকে বেশি? হ্যাঁ, ও রেজাল্টের ব্যাপারে কার বলো? রোদ্দুরের। এবার রোদ্দুর পাবে। আরে আসছে দাদা ভাই, তুমি আগে দাও তো। না, এখন দেওয়া যাবে না, বললাম তো ওর অবদান বেশি, ওকে দিতে হবে। হ্যাঁ, তাই তো? এগুলো ঠিক হচ্ছে না, তুমি দেবে কিনা বলো তো। দাও হ্যাঁ, ঠিক কথাই তো কইছো তুমি। আচ্ছা আমরা দাও তো, আমি তোমাকে দিতেছি বক্স। না, কাউকে দেওয়া যাবে না। তোর কি ব্যাপার বলতো? হ্যাঁ, আমি গোলু নামটা না অনেক কষ্ট করে অর্জন করেছি, তুই ওটা ছিনিয়ে নিতে চাস? না, ছিনিয়ে নিতে দেবো না, দিচ্ছি না, দেবো না। এই যে রোদ্দুর। আচ্ছা গুঞ্জা, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে রোদ্দুর কোথায়? মেঘের আড়াল থেকে বেরো বাবা। হ্যাঁ গোলু, আমি আসছি। রোদ্দুর, তুমি আমাকে অ্যাভয়েড করছো তাই না? এবার আমি ডাকছি। হ্যাঁ, তুমি পারলে রোদ্দুর এই কথাটা বলতে। একদিনে তোমার কাছে আমি এতটা পর হয়ে গেলাম। কালকের ওই ইনসিডেন্টটার পরে তোমার জানতে ইচ্ছে করছে না যে ওটা কেন হয়েছে, কি কারণে হয়েছে? গুঞ্জা, সেসব নিয়ে না আমার তোমাকে অনেক প্রশ্ন করার আছে। আমারও না অনেক কিছু জানার আছে। এখন সেটা সম্ভব নয়, তার কারণ নিচে সবাই আমাকে ডাকছে। মনের রেজাল্ট বেরিয়েছে, ভালো রেজাল্ট করেছে, 8 হয়েছে। এসব নিয়ে বাইরে এখন হইচই চলছে। আমাকে যেতেই হবে, নাহলে ওরা যে কোনো মুহূর্তে উপরে চলে আসবে। আমি কথা বলতে পারবো না, আমাকে এখন নিচে যেতেই হবে। ঠিক আছে, আমি এখন ফোনটা রাখছি, ফিরে এসে পরে কথা বলছি। রোদ্দুর, এক সেকেন্ড, মানে তুমি বাড়িতেই আছো? হ্যাঁ, তাই তো বললাম, রাখছি। হ্যাঁ, কি হলো, ফোনটা কাটলি কেন? আমি কাটিনি, রোদ্দুর কেটে দিয়েছি। যা, ওকে তো আমার সরিটাই বলা হলো না। জানিস তো, ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে। চল ওই বাড়ি যাবো। আমি ভেবে দেখলাম যে এভাবে সরি বললে হবে না। আজকে ওই বাড়িতে উৎসব চলছে, সবাই আছে, তোকে ওখানে নিয়ে যাব, তুই সবার সামনে সরিটা বলবি। চল। তোকে সকালে বার করে দিয়েছে আর তুই এখন আবার যাবি ওদের বাড়ি? ইয়েস, আমরা যাব, তুইও যাবি আমার সাথে। চল। না গুঞ্জা। ইয়েস প্রীতম, না শোনার অভ্যেস কিন্তু আমার নেই, তুই তো জানিস। চল চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।